নমস্কার, আড্ডা উইথ দীপঙ্কর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৃষ্টি হয়ে যাওয়ার পর আবহাওয়ার খানিক পরিবর্তন ঘটেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, যার ফলে এই ফুলহাতা জামাটা আবার পরতে বাধ্য হয়েছি। আজকে যাকে নিয়ে গল্প করব বলে স্থির করে আপনাদের সামনে এলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব আমার স্মৃতি, তিনি হলেন মুম্বাই চিত্রজগতের এক অসামান্য গায়ক তালাত মাহমুদ। বলিউডের ছায়াছবিগুলিতে বরাবরের কিছু চেনা ফর্মুলা ছিল। কোন নায়কের গলায় কোন গায়ক লিপ দেবেন, সুরকার, গীতিকার, সমস্ত কিছুই একটা বাঁধা ধরা ফর্মুলা থাকতো একসময়। এই ফর্মুলার বাইরে বলিউড কিন্তু যেত না, বড় একটা যেত না। আমি অন্তত দেখিনি। 80-র দশকে একটু সময় এসেছিলো, প্যারালাল সিনেমা বলে একটা নতুন একটা ধারা এসেছিলো। তো যাই হোক, যার ফর্মুলা কী ছিল না, প্রেমের গান মানে তালাত মাহমুদ গাইবেন, দুঃখের গান, নায়ক নায়িকার ব্রেকআপ, বিচ্ছেদ, অবধারিতভাবে মুকেশজি, নাচ টাচ থাকলে বা হাল্লাগুল্লা গান হলে প্রথমে ঠিক ছিল মোহাম্মদ রফি সাহেব গাইবেন। 40-এর দশকের একেবারে শেষাশেষি কিশোর কুমার আসেন। এর বাইরে নতুন করে কেউ কিছু ভাবতে পারতেন না। ফর্মুলা ছিল সেরা ছিল, কারণ বাণিজ্যিক ছবি তো, বক্স অফিসের লক্ষ্মী লাভটাও তো দেখতে হবে, টাকা ইনভেস্ট করব, বিনিয়োগ করব, এবং তার রিটার্নটা ঠিক না আসলে তো ব্যবসা চালানোই মুশকিল হয়ে যাবে। ফলে এই ফর্মুলা। কিশোর কুমার বা রফি সাহেবকে নিয়ে কিছু বলা ধৃষ্টতা, সে সাহস আমার নেই। এরা দুজন ভগবান। কিশোর কুমারের গলা যদি এক উজ্জ্বল শরতের উজ্জ্বল আকাশ হয়, মুকেশজি ছিলেন যেন আকাশ, যেন দুঃখী দুঃখী আকাশ, একটু যেন মেঘলা মেঘলা আকাশ। রফি সাহেবের কণ্ঠে ছিল অসামান্য ভ্যারাইটি। যদি কিশোর কুমার ভার্সেটাইল সিঙ্গার যদি হয় বলিউডে, দুজন, 1 নম্বর কিশোর কুমার, 2 নম্বর রফি সাহেব। গলায় এদের দুজন যা বৈচিত্র্য দেখিয়ে গেছেন, বোধ করি কাউকে ছোট না করেও বলতে পারি আর কেউ কিন্তু এই বৈচিত্র্য আমি পাইনি। সবচেয়ে বড় বিষয় কী ছিল জানেন? রফি সাহেবের কণ্ঠে গান কখনো উজ্জ্বল, কখনো স্নিগ্ধ সুর। রফি সাহেবের কণ্ঠে ভজন মানে অতি বড় নাস্তিকও ভগবানের ওপর বিশ্বাস করতে শুরু করবে। গলায় এমনই বৈচিত্র্য ছিল। এদের মধ্যে থেকেও তালাত মাহমুদ তার গলার যে গায়কী, সেই গায়কীর খাতিরে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছিলেন। তালাত মাহমুদের গলার একটা বৈশিষ্ট্য ছিল ট্রিমেলো, অর্থাৎ গলা নাকি কাঁপত। কিন্তু এই ট্রিমেলোই ছিল তার গলার এক সম্পদ। সুরের ওপর দিয়ে কণ্ঠের যে মিড, সেই মিরাশ্রয়ী শ্লথ গমন। তালাত মাহমুদকে আবিষ্কার করেছিলেন অনিল বিশ্বাস। শিল্পী তালাত মাহমুদের গানের প্রধান বৈশিষ্ট্য যে তিনি মূলত একজন গজল গায়ক, এবং এই গজল গেয়েই তিনি পদ্মভূষণ পুরস্কার পান। আমরা মেহেদী হাসানের গজল শুনেছি, গুলাম আলীর গজল, জগজিৎ সিংয়ের গজল, তালাত আজিজের গজল, ভূপিন্দর সিংজি, এদের গানও শুনেছি। কিন্তু সমস্ত কিছুর মিলিয়ে জুলিয়ে যাকে বলে যদি হয়, যে গজল গাইতে গেলে যে সমস্ত কোয়ালিটি বা গুণ দরকার, প্রেমের যে সমস্ত গভীর অভিব্যক্তি, কথা বুঝে দরদি সুর দিয়ে গাওয়া, কোমল মায়াবী কণ্ঠস্বর, এই সব কিছুর যোগফল হচ্ছে তালাত মাহমুদ। এই কারণেই হয়তো তাকে বলা হতো দ্য কিং অফ গজল বা গজল সম্রাট। বাংলা গানও একসময় এ ধরুন 40-50-এর দশকে বা আমাদের জন্মেরও আগে তালাত মাহমুদ ছিলেন এক উজ্জ্বল নাম। মনে হয়, আমার যদ্দূর মনে হয়, গোটা 40
বাংলা গান তার আছে। তুমি সুন্দর যদি নাই হও, রূপের ওই প্রদীপ জেলে, এই যদি সাগর হয়, আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, এইসব গান একদা বাঙালির মুখে মুখে ফিরত। তো তালাত মাহমুদের কিছুদিন আগে জন্মদিন গেল, সেই নিয়েই তিনি একসময় শ্রোতাদের মন জয় করেছিলেন খুব সহজেই। 1944 সালে বোধহয় তার গানের অ্যালবামের বিক্রি ছিল সর্বাধিক। একসময় তিনি কলকাতা ছেড়ে মুম্বাই গেছিলেন এবং মুম্বাইতে বেশ কিছু তার স্মরণীয় গান আছে। সুজাতা ছবিতে একটি গান ছিল শচীন দেববর্মনের সুরে, জলতে হে জিসকে লিয়ে, তারপরে যায় তো যায় কাহা, এই সমস্ত গানগুলো একসময় প্রভূত জনপ্রিয়তা লাভ করেছিল। আজকে তালাত মাহমুদ সম্বন্ধে আমার এই স্মৃতিচারণ আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।